হ্যালো এভরিওয়ান, হেলথ উইথ রিয়াতে সবাইকে ওয়েলকাম। তো আমি আগের দিন তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে কি খাবে কি খাবে না। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সিতে কি আপেল খাওয়া যায়, যদিও বা আপেল খাওয়া যায় সেটার উপকারিতা কি। দেখো, এই সময় অনেক হবু মায়ের মনে একটাই প্রশ্ন থাকে, কি খাবো আর কি খাবো না। আর বিশেষ করে একটা ফল নিয়ে প্রায় প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে আপেল। তার কারণ হলো, অনেকে বলে প্রতিদিন আপেল খেলে মা আর বেবির জন্য খুবই ভালো। আবার কেউ কেউ ভাবে প্রেগনেন্সি থেকে আপেল খাওয়া সত্যি নিরাপদ। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়া কি নিরাপদ, আপেলে কি কি পুষ্টিগুণ রয়েছে, মা আর বেবির জন্য কতটা উপকারী, কখন কিভাবে আপেল খাওয়া ভালো, আর কারা আপেল খাওয়ার আগে ডাক্তারের পারমিশন নেবে। তো ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই। দেখো, প্রেগনেন্সি জার্নি কিন্তু এক একটা মেয়ের এক এক রকম হয়। কারো কারো কিন্তু এই প্রেগনেন্সি টাইমে ডায়াবেটিস ধরা পড়ে, অনেক খাদ্যের উপর মেনটেন করতে হয় যেটা ডাক্তাররাই বলে দেয়, অনেকে থাইরয়েড ধরা পড়ে, কারো ডায়াবেটিস ধরা পড়ে। তো আমি তোমাদের একটা কথাই বলবো, তোমাদের শরীরে যদি কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই তোমরা যে গাইনোকোলজিস্টকে দেখাচ্ছ তাদের পরামর্শ মেনেই কিন্তু তোমাদের চলতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু। তাহলে চলো প্রথমে জেনে নাও আপেলে কি কি পুষ্টি থাকে। দেখো, আপেল হচ্ছে একটা পুষ্টিকর ফল। এর মধ্যে থাকে ভিটামিন সি, খাদ্য আঁশ যেটাকে বলা হয় ফাইবার, পটাশিয়াম, বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট, আর থাকে প্রচুর পরিমাণে জল। এই পুষ্টিগুলো কিন্তু তোমাদের এই প্রেগনেন্সি জার্নির একটা হেলদি খাবারের একটা অংশ হতে পারে। এবার জেনে নাও, প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়া কি সত্যি নিরাপদ? হ্যাঁ, প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়া সত্যি নিরাপদ, কিন্তু আপেল খাওয়ার সময় তোমাদের এটা ভালোভাবে ধুয়ে নিয়ে একদম টাটকা আপেল কিন্তু তোমাদের এই সময় খেতে হবে। বাসি পচা আপেল কিন্তু কখনোই খাবে না। এবার তোমাদের জানতে হবে এই প্রেগনেন্সি টাইমে আপেল তোমাদের শরীরে কিভাবে উপকার করে। তো প্রথমেই বলি, এর মধ্যে যেহেতু ফাইবার থাকে, তো এই প্রেগনেন্সি টাইমে কিন্তু অনেকেরই কন্ট্রিবিউশনের সমস্যা হয়। তো এর মধ্যে যেহেতু ফাইবার থাকে, তাই আপেলের ফাইবার কিন্তু স্বাভাবিকভাবে হজম হতে সাহায্য করে, আর কোষ্ঠকাঠিন্য কমাতেও সাহায্য করে। কিন্তু তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, এর মধ্যে যতই ফাইবার থাকুক না কেন, যতই প্রচুর পরিমাণে জল থাকুক না কেন, তোমাদের আপেল খাওয়ার পাশাপাশি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জলও খেতে হবে। আপেলে থাকে ভিটামিন সি, যেটা কিন্তু প্রেগনেন্সি টাইমে খুবই গুরুত্বপূর্ণ। আর এই ভিটামিন সি কিন্তু শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করে, আর তোমাদের শরীরে যে আয়রন থাকে সেটাকেও কিন্তু ধরে রাখতে সাহায্য করে। আপেল কিন্তু একটা হেলদি খাবার আর পুষ্টিকর খাবারও, কিন্তু আপেল একাই সব পুষ্টি দিতে পারে না। তাই আপেলের পাশাপাশি কিন্তু তোমাদের ডিম খেতে হবে, দুধ খেতে হবে, ডাল, শাকসবজি, আরও অন্যান্য ফল, আর যে খাবারে বেশি প্রোটিন রয়েছে সেই খাবারও কিন্তু খেতে হবে। তো চলো এবার তোমরা জেনে নাও আপেলটা কখন খাবে, সকালে না রাতে। এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন হতে পারে যে প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়ার সঠিক সময় কখন, আর এটা অনেকেই জানতে চায় যে সকালে আপেল খাওয়া ভালো নাকি রাতে। আমি এখানে একটা কথাই বলবো, নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক কোনো সময় নেই। তোমরা দিনে যে কোনো সময়ে আপেল খেতে পারো, কিন্তু রাতের থেকে সকালে যে কোনো ফল খাওয়াটা সব থেকে ভালো। তোমরা চাইলে সকালে ব্রেকফাস্টের সঙ্গে খেতে পারো, বা দুপুরে হালকা লাঞ্চের পরেও খেতে পারো, বা বিকেলের টাইমেও খেতে পারো, কিন্তু রাতে ফল কখনোই খাবে না। সকাল থেকে বিকেলের মধ্যে তোমাদের যে টাইমে সুবিধা হবে তোমরা সেই সময় আপেলটা খেতে পারো। এখন অনেকেই ভাবতে পারে যে আপেলটা খোসা সহ খাবো নাকি খোসাটা ছাড়িয়ে। তো তোমরা অবশ্যই খোসা সমেত আপেলটা খেতে পারো। তার কারণ হচ্ছে, আপেলে যেরকম ফাইবার থাকে সেরকম আপেলের খোসাতেও কিন্তু ফাইবার সহ অনেক কিছু পুষ্টি থাকে। কিন্তু খোসা সমেত যদি আপেলটা খাও তাহলে অবশ্যই কিন্তু পরিষ্কার জলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খাবে। কারণ এই সময় যতটা পরিমাণে পরিষ্কার খাবার খাবে, যতটা ধুয়ে খেতে পারবে, ততটা কিন্তু তোমার
তোমার আর তোমার বেবির জন্য সবথেকে নিরাপদ। এবার তোমার মনে হতেই পারে যে সবুজ আপেল ভালো নাকি লাল আপেল। দেখো, অনেকেই মনে করে যে সবুজ আপেলই বেশি উপকারী, আবার অনেকে ভাবে লাল আপেলই বেশি উপকার। কিন্তু তোমরা চাইলে লাল আর সবুজ দুই ধরনের আপেলই খেতে পারো, কারণ দুই ধরনের আপেলই সমান পুষ্টি থাকে। এখন অনেকেই মনে প্রশ্ন হতে পারে যে প্রেগনেন্সি টাইমে আমার যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে কি আপেল খাওয়া যাবে? অনেক হবু মায়ের কিন্তু প্রেগনেন্সি টাইমে ডায়াবেটিস ধরা পড়ে, যাদের আগে কোনো ডায়াবেটিস থাকে না। আমি ভিডিও শুরুতেই বলেছি সবার প্রেগনেন্সি জার্নি সমান নয়। কারো কারো প্রেগনেন্সি জার্নিতে অনেক কিছু রোগ ধরা পড়ে, তার মধ্যে সেটা হলো ডায়াবেটিস। তোমাদের যদি ডায়াবেটিস ধরা পড়ে সেক্ষেত্রে আপেল খাওয়া যাবে কি না আর কতটা খাওয়া যাবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডাক্তারের পারমিশন নিয়ে কিন্তু খেতে হবে। নিজে থেকে কিন্তু কোনো কিছু খাদ্যের পরিবর্তন করবে না, সবটা কিন্তু ডাক্তারের পারমিশন মেনেই তোমাদের করতে হবে। আর একটা কথা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, শুধু আপেল নয়, প্রতিদিন বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করবে। আপেলের সঙ্গে তোমরা সেদ্ধ ডিম খেতে পারো, দুধ বা টক দই খেতে পারো, পরিমাণে ভেজানো বাদাম খেতে পারো মানে ড্রাই ফ্রুটস, সবুজ শাকসবজি, ডাল, এইসব খাবার খেলে কিন্তু শরীর বিভিন্ন ধরনের পুষ্টি পাবে। দেখো, অনেকের মনে হতে পারে যে আপেলের জুস খাওয়া ভালো নাকি গোটা একটা আপেল। অবশ্যই তোমরা চিনি মেশানো জুস খাওয়ার বদলে তোমরা ভালোভাবে ধুয়ে একটা গোটা আপেল খাও। তার কারণ হচ্ছে গোটা আপেলে সব থেকে বেশি ফাইবার থাকে, নানা ধরনের পুষ্টি থাকে, ভিটামিন সি থাকে। এটা তোমাদের জন্য সব থেকে বেশি উপকার। তুমি যদি জুসের মধ্যে চিনি মেশাও তাহলে আপেলের যে গুণগুলো থাকে, যে উপকারিতা থাকে, সেটা কিন্তু একটু হলেও নষ্ট হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবে চিনি মেশানো জুস খাওয়ার বদলে গোটা একটা আপেল খাওয়ার। এটা কিন্তু তোমাদের জন্য সব থেকে বেশি উপকার। এই সময় আপেল খাওয়ার সময় কিন্তু তোমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সবসময় চেষ্টা করবে ভালোভাবে ধুয়ে খাওয়ার। পচা বা নষ্ট আপেল কখনো খাবে না। তোমরা যদি মনে করো শুধু আপেল খেয়েই সারা দিনের পুষ্টি চাহিদা পূরণ হবে, সেটা কিন্তু কখনোই হয় না। আপেল খাওয়ার পাশাপাশি কিন্তু আরও কিছু খাবার খেতে হবে, যেটা আমি ভিডিওতে বলেছি। প্রতিদিন চেষ্টা করবে বিভিন্ন ধরনের ফল, ড্রাই ফ্রুটস আর পুষ্টিকর খাবার খাওয়া। এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেগনেন্সি টাইমে আপেল নিয়ে কিছু ভুল ধারণা। অনেক সময় দেখবে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভিডিও বানানো হয় বা আশেপাশে মানুষের কাছ থেকে এমন কিছু কথা শোনা যায় যেগুলি কিন্তু কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। তাই তোমাদের এই সময় কিছু সঠিক তথ্য জানা জরুরি। অনেকে বলে প্রেগনেন্সি টাইমে যত বেশি আপেল খাবে তত বেশি উপকার পাবে। এটা কিন্তু কখনোই ঠিক নয়। আপেল সত্যি কথা পুষ্টিকর খাবার হলেও শুধু আপেল খেয়েই যে তোমাদের সব শরীরের চাহিদা পূরণ হবে সেটা কিন্তু কখনোই হয় না। তাই তোমরা সবসময় চেষ্টা করবে এই সময় হেলদি খাবার, পুষ্টিকর খাবার খাওয়া। অনেকে বলে শুধু লাল আপেলই ভালো, এটাও কিন্তু সঠিক নয়। লাল বা সবুজ তোমরা যেই আপেলই খাও না কেন একই ধরনের পুষ্টি পাবে। তোমরা হাতের সামনে যেটা পাবে, যেটা ভালো মনে হবে তোমরা সেটাই খাবে। আর একটা কথা হচ্ছে, আপেলের খোসা যে সবসময় ফেলে দিতে হবে এরকমটা কিন্তু নয়। আপেল যদি ভালোভাবে ধোয়া যায় তাহলে কিন্তু তোমরা খোসা সমেতই খেতে পারো। যেটা আমি ভিডিও প্রথমেই বলেছি যে আপেলের খোসায় থাকে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আপেলের মধ্যেও থাকে, আপেলের খোসার মধ্যেও থাকে। কিন্তু এই সময় চেষ্টা করবে সবসময় পরিষ্কারভাবে ধোয়া খাবার খাওয়াই কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে বলে এই সময় আপেলের জুস খাওয়া আর গোটা আপেল খাওয়া একই, কিন্তু এটা কখনোই নয়। একটা গোটা আপেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা কিন্তু হজমে সাহায্য করে, যদি কারো কন্ট্রিবিউশনে প্রবলেম থাকে সেখানে হেল্প করে। আর বাইরে যে আপেলের জুসগুলো পাওয়া যায় সেই আপেলের প্যাকেটের যে জুসগুলো থাকে সেগুলো প্রচুর পরিমাণে চিনি থাকে। যে কোনো খাবারে চিনি মেশালে কিন্তু সেই গুণটা একদমই চলে যায়। তাই আমি সবসময় তোমাদের সাজেস্ট করব এই সময় চেষ্টা করবে গোটা আপেল খাওয়ার। চলো এবার ছোট করে জেনে নাও কারা আপেল খাওয়ার আগে ডাক্তারি পারমিশন নেবে। যাদের প্রেগনেন্সি টাইমে ডায়াবেটিস ধরা পড়েছে, যাদের ডাক্তার খাদ্যের ওপর কোনো বিশেষ নিয়ন্ত্রণ দিয়েছে, যাদের কোনো নির্দিষ্ট ফলে অ্যালার্জি রয়েছে, আর যাদের কিডনি বা অন্য কোনো রোগ রয়েছে, তারা অবশ্যই কিন্তু ডাক্তারের পারমিশন নিয়েই আপেলটা খেতে হবে। দেখো, আপেল খেলে কিন্তু তোমরা যে সুস্থ গর্ভাবস্থা সেটা কিন্তু নিশ্চিন্ত হয় না। এই পাশাপাশি কিন্তু আপেল তো অবশ্যই খাবে। আপেল খাওয়ার পাশাপাশি কিন্তু তোমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে।
প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, প্রতিদিন শাকসবজি, বিভিন্ন ধরনের সিজনের ফল খেতে হবে। অবশ্যই চেষ্টা করবে কিন্তু বিশ্রাম নেওয়ার। আর যদি ডাক্তার পারমিশন দেয় তাহলে হালকাভাবে হাঁটাচলা করতে হবে। আর নিয়মিত কিন্তু তোমাদের প্রেগনেন্সিটাও চেক আপ করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়া কতটা নিরাপদ। এই সময় কিন্তু আপেল সাধারণভাবে খুবই একটা পুষ্টিকর ফল। এর মধ্যে ফাইবার থাকে, ভিটামিন সি থাকে, আর অন্যান্য উপকারী পুষ্টি থাকে। তোমরা কিন্তু এটা খুব ভালোভাবে ধুয়ে কিন্তু খেতে হবে। আস্ত আপেল খাওয়া কিন্তু তোমাদের জুসের তুলনায় অনেকটাই ভালো। একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপেল কিন্তু একাই সব পুষ্টির চাহিদা কখনোই পূরণ করে না। তোমাদের প্রতিদিনের খাবারে কিন্তু হেলদি আর পুষ্টিকর খাবার কিন্তু অবশ্যই রাখতে হবে। তাহলে তোমরা তো আজকের ভিডিও থেকে জানতেই পারলে যে প্রেগনেন্সি টাইমে আপেল খাওয়া কতটা নিরাপদ, কতটা উপকারিতা তোমাদের আর তোমাদের বেবির জন্য। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর তোমাদের অনেক উপকারেও আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর এরকমই আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য হেলথ উইথ রিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরের দিন ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রেগনেন্সি টাইমে কলা খাওয়া কি নিরাপদ। তো চলো আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো সবাইকে বাই বাই।